না না, আমি জানতে চাইছি কে প্রেসক্রাইব করেছে। শুনুন স্যার, আমার আমাকে কথাটা জানতেই হবে। আরে ডক্টর মিত্র, আপনি নাইট ডিউটিতে? আমি ওনাকে আসতে বলেছি। ডক্টর মিত্র মেডিসিনটা প্রেসক্রাইব করেছিলেন, তার জন্যই দেওয়া হয়েছিল। রিয়েলি? আপনি মেডিসিনটা প্রেসক্রাইব করেছেন? আপনি জানেন না যে পেশেন্টের প্রেশার ফল করছে? প্রেশার ফল করার তো কথা নয়, প্রেশার ফল করবে কেন? নার্স, আপনি ইঞ্জেকশনটা দেননি পেশেন্টকে? না, দেওয়ার আগেই তো স্যার আটকে দিলেন। হোয়াট ইজ দিস? আমাকে নাইট ডিউটি দেওয়া হচ্ছে, সারা সপ্তাহ আমার দম বেরিয়ে যাচ্ছে ডিউটি করতে করতে, আর আমার পেশেন্টকে অন্য একজন ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করছে উইদাউট এনি ইনফরমেশন। এটা কি ছেলে খেলা হচ্ছে? আমাকে দিয়ে যখন হচ্ছে না, তাহলে আমি এক্ষুনি রিজাইন করছি। যাকে দিয়ে পারুন ট্রিটমেন্ট করা। আচ্ছা শুনুন, কাম ডাউন, আমাকে এক্সপ্লেন তো করতে দিন। সিস্টার প্লিজ যান। দেখুন, আমি ডক্টর মিত্রাকে পেশেন্টের ট্রিটমেন্টে ইনভলভ করতে বাধ্য হয়েছি। মানে পেশেন্টের ফ্যামিলির লোক চাইছিল যে একটা মেডিকেল বোর্ড তৈরি করা হোক। সি, দে আর কোয়াইট রিচ অ্যান্ড দে ক্যান অ্যাফোর্ড এনিথিং ফর দেয়ার পেশেন্ট। সেক্ষেত্রে ওদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমাকে এই বোর্ডটা তৈরি করতে হলো। আমি ওদের বলেছিলাম যে ডক্টর দুর্জয় সেনগুপ্তা হিমসেলফ ইজ এনাফ, ইনফ্যাক্ট মোর দেন এনাফ। বাট ওনারাই ইনসিস্ট করলেন যে না, একজন সিনিয়র ডক্টর আর একজন জুনিয়র ডক্টরকে থাকতেই হবে এই মেডিকেল বোর্ডে। মেডিকেল বোর্ড? ওকে, আমার ওপর যখন ভরসা করা যাচ্ছে না, তাহলে পেশেন্টের বাড়ির লোকদেরকে বলে দেওয়া হোক যে আমি এই পেশেন্টকে দেখবো না। প্লিজ প্লিজ ডক্টর সেনগুপ্তা, এরকম করবেন না। দেখুন, এটাতে কি হবে বলুন তো? আমাদের এমপ্লয়িজদের মধ্যে ইউনিটিটা নষ্ট হবে। আমরা এখানে ডক্টরসদের নিয়ে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করছি, পেশেন্টদের আনতে চাইছি, তাদের কমফর্ট জোন দিতে চাইছি। সেটাও তো নষ্ট হয়ে যাবে বলুন। প্লিজ আন্ডারস্ট্যান্ড। দেখুন, অনেক সময় আমাদের পেশেন্ট পার্টিকে প্রায়োরিটি দিতে হয়, আর ডক্টর মিত্রা একজন সিনিয়র ডক্টর। ইনফ্যাক্ট আপনার তো ওনার সঙ্গে কোনো প্রবলেমও নেই। আপনি কতটা জানেন আমি জানি না, বাট আমার ওনার সাথে কাজ করতে অসুবিধা না থাকলেও ওনার আমার সাথে কাজ করতে অসুবিধা আছে। আমার মনে হয় আমাদের একসাথে কাজ করা উচিত না। দুর্জয়, দুর্জয় মাই বয়, প্লিজ। আচ্ছা, আমি তোমার সিনিয়র হওয়া সত্ত্বেও বলছি আই এম সরি। দেখো দেখো দুর্জয়, যা আমাদের মধ্যে আগে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও না। একসঙ্গে একটা টিম ক্রিয়েট করে আমরা একসঙ্গে কাজ করি। আমি জানি একটা আবেগের বশবর্তী হয়ে তোমার দায়িত্বজ্ঞানের সম্বন্ধে কিছু কটু বাক্য বলে ফেলেছিলাম, কিন্তু আই টেক ইট ব্যাক, অল অফ ইট উইথড্র করছি। দেখো দুর্জয়, এই শহরে যে তুমি ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ডক্টরস, সেটা তুমি সেই দিনই প্রমাণ করে দিয়েছিলে, হার্ট ট্রান্সপ্লান্টের দিনে। এবং তোমার প্রতি আমার যা কিছু ভুল ধারণা ছিল, এভরিথিং হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে অন দ্যাট পার্টিকুলার ডে। উই আর অল প্রাউড অফ ইউ দুর্জয়, অ্যান্ড আই ট্রাস্ট ইউ কমপ্লিটলি। তোমার সঙ্গে কাজ করে আমার কোনো অসুবিধা হবে না দুর্জয়। এই যে মিস চ্যাটার্জি আমাকে তোমার সঙ্গে এক টিমে দিলেন কেন জানো? বিকজ শি ওয়ান্টেড টু গিভ মি আ পজিশন অফ প্রাইড। তোমার সঙ্গে একসঙ্গে কাজ করবো, ইট বি আ ম্যাটার অফ গ্রেট প্রাইড টু মি অ্যান্ড অনার। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক দুর্জয় যে আমরা দুজনে একসঙ্গে কাজ করলে কারোর কোনো অসুবিধা হবে। আমি বুঝতে পারছি তুমি ভাবছো যে এক টিমে কাজ করে যেহেতু আমি সিনিয়র, আই শ্যাল ইন্টারফিয়ার। না না না, আই গিভ ইউ মাই ওয়ার্ড অফ অনার, তোমার কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনে আমি কোনো রকমের ইন্টারফারেন্স করবো না। প্রমিস ইজ এ প্রমিস। ডক্টর সেনগুপ্তা, প্লিজ কাম ডাউন।
এনিওয়েজ আমার মনে হয় যে পেশেন্টকে সেডেটিভ না দিয়ে মেডিসিনটা চেঞ্জ করা উচিত। এক্সকিউজ মি। চ্যাটার্জি, আমার মনে হয় সেডেটিভটাই থাক। অ্যাকর্ডিং টু প্ল্যান্স পেশেন্টের এখন সেটা দরকার। তারপর যা হয় দেখা যাবে। এই বাবা এখনো তো ওঠেনি। ছোট বৌমা, ও ছোট বৌমা, ছোট বৌমা, ওঠো 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 ওঠো। এবার তো এক্সারসাইজ করতে হবে, স্নান করতে হবে, তারপর খাওয়া দাওয়া করে তো বেরোতে হবে। আজকে ভর্তি আছে না। ওঠো মা, ওঠো ওঠো, উঠে পড়ো। আমি জলটা নিয়ে আসি আস্তে আস্তে। ইচ্ছে করছে না না একদম উঠতে। জানি তো এরকম হয়, কতবার করে বললাম যে কষ্ট হয়, কেউ আমার কথা কানেই তুললো না। এই শরীর নিয়ে কি করে যে দৌড়ঝাঁপ করবে ভগবান জানে। নাও এটা খাও। মা বলছি দুর্জয় এখনো ফেরেনি না? না, ওর একটা পেশেন্টের তো মরণ বাঁচানো অবস্থা। একটু আগে তো কথা হলো, বললো বেরোচ্ছি, এতক্ষণ হয়তো বেরিয়েও গেছে। নাও খাও, খেয়ে ফ্রেশ হয়ে নাও। ব্রেকফাস্ট করে বেরোতে হবে, অনেক কাজ। বলছি অনেক ওষুধ আছে, হ্যাঁ সেগুলো টাইম টু টাইম খেতে হবে, একটাও মিস যেন না হয়ে যায়। হলো, দাও দাও দাও, গ্লাসটা আমাকে দাও। যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। বলছি তুমি একা একা যেতে পারবে তো? না আমি যাবো সঙ্গে। মা পারবো আমি। সাবধানে যাবে কিন্তু, যাও সাবধানে যাও। আর কিছুক্ষণের মধ্যেই ওষুধের খেল শুরু হয়ে যাবে। তোমার আজকে আর ভর্তি হওয়া হবে না রানী, কিছুতেই না। এই তো এফেক্ট মনে হয় শুরু হয়ে গেছে। যাই আনিশাকে গিয়ে খবরটা দিই। বাড়ি যাচ্ছিস তো? চল আমি তোকে ড্রপ করে দিই। না না, আমার বাইক আছে, আমি চলে যাবো। তো ঠিক আছে, বাইকটা পার্কিং এ রেখে যা। তুই এমনিও তো রাতে আবার আসবি। তো আমি তখন কিসে আসবো? হেঁটে? অকারণ কথা বাড়াস না, আমাকে যেতে দে। আচ্ছা সরি, আই নো আই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। শোন না, আমি কি বলছিলাম, তুই তো সারা রাত ডিউটি করেছিস বল, তারপর আবার বাইক চালিয়ে বাড়ি যাবি। যদি মাঝ রাস্তায় হট করে তোর শরীরটা খারাপ হয়ে যায়, তুই কি বুঝিস না? তোর জন্য তো আমার টেনশন হয়। প্লিজ অনিশা, প্লিজ আমার জন্য টেনশন করা বন্ধ কর এবার। তোর এসব করার দিন না অনেকদিন আগে শেষ হয়ে গেছে। হঠাৎ করে একটা মেডিকেল বোর্ড বানিয়ে ডক্টর সন্দীপ মিত্রকে আমার সাথে অ্যাটাচ করে তুই কিন্তু ঠিক করিস না। আর আমি কিন্তু ব্যাপারটা একদমই ভালো চোখে দেখছি না অনিশা। আর একটা কথা আমি আবারও বলছি, আমার প্রতি পার্সোনাল কেয়ার নেওয়াটা এবার বন্ধ কর। এসব করার জায়গা না আমরা কেউই নেই। হোপ ইউ গট মাই পয়েন্ট। দেখ, আমার ওয়াইফ প্রেগনেন্ট। আমি রাতে ওর সাথে থাকতে পারি না, এতে ওর সাংঘাতিক স্ট্রেস হয়। ও টেনশন করে, এটা ওর হেলথের জন্য একদম ভালো নয়। আমাকে ওর কাছে যেতে হবে। এক্সকিউজ মি। প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তোর আর তোর বইয়ের অবস্থাটা না ঠিক তাই হবে।
তোর এত অ্যাটিটিউড কোথায় থাকে আমিও দেখব। রেপুটেশনের আমি এমন হাল করব না যে আমার পায়ে লুটোপুটি খেতে খেতে তোকে বলতে হবে সেভ মি, আনিশা সেভ মি, আনিশা বাঁচা, আমাকে বাঁচা। তখন আমি দেখব তোর বউয়ের প্রতি তোর এত প্রেম কোথায় থাকে। হঠাৎ কি হলো? শরীরটা এত খারাপ লাগছে কেন? আমি সকাল ঘুম থেকে ওঠার পর তো ঠিকই ছিলাম, এখন মাথাটা এত ঘুরছে। হঠাৎ এরম লাগছে কেন? বাড়ির কাউকে ডাকলে ভালো হতো, কিন্তু আমি তো হাঁটতেই পারছি না, আমি কিছুই করতে পারছি না, মাথাটা